আরে মারিয়া। আরে বাবা, তুমি কেমন আছো? আরে মা, আমি তো ভালো আছি। তা বাড়ি ঘর এরকম ফাঁকা ফাঁকা লাগতেছে কে? বাড়ির লোকজন কই গেছে? মা, তোর জামাই কই? আমার ভাসুর আর দেওর তো শ্বশুর বাড়ি গেছে, আর তুমগো জামাই তো চড়ে গেছে কাজ করতে। ও, তোর জামার কি শ্বশুরবাড়ি নাই? শ্বশুরবাড়ি যাইব না? আমি তো করে নিতে আইছি। আব্বা, আমাদের মনে হয় যাওয়া হইব না। কি বলো, যাওয়া হবে না মানে? আব্বা, তোমার জামাইয়ের অবস্থা ভালো না, আর হাতেও কোনো টাকা পয়সা নাই। আর তুমি তো জানোই সে কোথাও গেলে খালি হাতে যায় না। আর আমগো বাড়িতে গেলে আমার দুইটা ছোট ভাই বোন আছে, ওদের জন্য কিছু না নিয়ে গেলে কেমন হয়? এখন আমার জামাইয়ের হাতে কোনো টাকা পয়সা নাই, আর আমার মনে হয় না সে এখন যাইতে পারবে। ও আচ্ছা, এই ব্যাপার। তুই তো আগে বলবি আমারে, আমি তো তোর বাবা। আচ্ছা এই শোন, আমি তোর জামাইরে চিনি। আমি যদি তোর জামাইরে টাকা দেই, সে আমার কাছে টাকা নেবে না। শোন মা, এই টাকাটা রাখ। এই টাকাটা তোর জামাইয়ের হাতে দিয়া তোর জামাইরে বলবি এই টাকাটা তুই জমাইছস। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। বাবা। কি হলো মা, তুই যে ডাকলি আবার আমারে? হ্যাঁ বাবা, ডাকছি। তুমি আসছো, খাড়ার উপরে চলে যেতেছো, একটু বসলাও না। আরে মা, আমার তো আর সময় নাই। ওদিক দিয়া তোমার ভাইয়ের বউ আইতেছে। আর জামাই বাড়িতে আসলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে নিয়ে যাস। আমি এখন যাই, তো জামাইরে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাড়িতে যাস। আচ্ছা ঠিক আছে বাবা। রিয়া, জি, কিছু বলবেন? তোমার একটা কথা বলতাম, তুমি আবার মন খারাপ করো না। আমার হাতের অবস্থা খুবই খারাপ। আমার কাছে একটা টাকাও নাই। অনেকের কাছে টাকা পাইতাম, কিন্তু কেউ এখন টাকা দিতেছে না। এইবার আমি তোমাদের বাড়িতে যাইতে পারবো না। আর তুমি যদি যাইতে চাও, তোমার আমি আগায় দিয়ে আসি। এইটা আপনি কি বলতেছেন? আপনার রেখে আমি একা আমাদের বাসায় যাব? আরে আপনি চিন্তা করেন না, শুনেন, আপনি আমার এই কেনাকাটা করার জন্য কিছু টাকা দিছিলেন না, ওইখান থেকে আমি কিছু টাকা জমাইছি। শুনেন, আমার কাছে যে জমানো টাকা আছে সেই টাকা দিয়ে কিছু কেনাকাটা কইরা চলেন আমাদের বাড়িতে যাই। কি বলতেছো তুমি? তোমার আমি মাঝে মাঝে 10-20 টাকা দিতাম খরচ করার জন্য, আর সেই টাকা তুমি জমায়ে রাখছো। এই অভ্যাসটা তোমার এখনো গেল না। আচ্ছা ঠিক আছে, তুমি টাকাগুলা নিয়ে আসো, তারপর তোমার ছোট ভাই বোনের জন্য কিছু কেনাকাটা করি। আর আমার পছন্দের সাথে তোমার ভাই বোনের পছন্দ মিলবো না, তাই তুমিও চলো, আর তোমারও কিছু কিনে দিই। তারপর রাত্রে আমরা তোমাদের বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি রেডি হই। আর শোনো, আজকে আমরা এমন ভাবে মার্কেট করব যাতে তোমার ফ্যামিলির কেউ না বুঝতে পারে যে আমরা খুব অভাবে আছি। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন, এমন ভাবে মার্কেট করতে হইব যেন ভাবিরা আর এলাকার লোকজন না বুঝতে পারে আমরা কষ্টে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাই রেডি হও, আর আমিও ফ্রেশ হয়ে আসতেছি। চলো। বন্ধুরা, ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।